हेलो गाइस, बैक टू माई चैनल अंश डेली ब्लगे सबाइके स्वागतम। केमन आছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম ডাকনে মাছের রেসিপি। এই মাছটা কি আপনারা কখনো খেয়েছেন কি না, বা কীভাবে রান্না করে খান এটা কমেন্টে জানাবেন। আমার মতো এরকম করে খান না অন্যভাবে খান। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। ভালো করে ডুবো থেকে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো একটু নরম টাইপের হয়, একটু আলগা করে আলতো করে ভেজে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিব এই তেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিব। দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়ন। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এটা আমি শুকনো মরিচ দিয়ে করব। আজকে যেহেতু কাঁচা মরিচটা শেষ হয়ে গিয়েছে, কাঁচা মরিচ দিয়েও করতে পারেন কেউ চাইলে। আমি একটু শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব মশলাগুলো, একটু জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, আর একটু দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়া। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার একটু মশলাটা কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, দিয়ে দিব একটু মরিচ গুঁড়া। এবার ভালো করে মাখিয়ে নিব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব। যেই তেলটা ছেড়ে দিবে মশলা থেকে, আর একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া, একটু দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এবার মশলাটা কষিয়ে দিয়ে দিব একটু জল। জলটা ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ডাকনে মাছের ঝোল। ডাকনে মাছ ভুনাও বলতে পারেন, যে যেটা বলেন। বেশি একটা ঝোল রাখবো না, হালকা দামাখা দামাখা করে রান্না করব। এই যে দিয়ে দিচ্ছি সামান্য জল। কি সুন্দর একটা কালার এসছে, অসাধারণ একটা কালার। ধন্যবাদ সকলকে। এরপরে মাছগুলো দিয়ে দিব ঝোলটা ফুটে উঠলে, তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করব।